আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, দীর্ঘ অনেক দিন বাংলাদেশে ইন্টারনেট কানেকশন ঠিকঠাক না থাকার কারণে আমি দুবাই আছি। ঠিক আছে, বাট ভিডিও যেহেতু আপনারাই ছিলেন না, দ্যাটস ওয়াই আমরা কোনো প্রকার ক্লাস বা কোনো প্রকার ভিডিও আমরা আপলোড করতে পারি নাই। সো ইয়েস, আমরা আবার ব্যাক। ঠিক আছে, এখন থেকে আমরা আবার আগের মতো রেগুলার ক্লাস আপলোড করব। তার আগে বলি, আপনি যতই ট্রেডিং শিখতেছেন, এই প্রাইস অ্যাকশন শিখতেছেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতেছেন, আপনি যতই ট্রেডিং শিখেন, তারপরেও যদি আপনি প্রফিট না করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক খারাপ দেখা যায়। আপনি এত কিছু শিখে ফেললেন, বাট আপনি কিভাবে ট্রেডিং থেকে সহজে প্রফিট করতে হয় এটা আপনি শিখলেন না, তাইলে জিনিসটা কেমন হইলো? ট্রেডিং এ আপনারা অনেকে মনে করেন যে কিছু কিছু প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স এইসব শিখলে অনেক প্রফিটেবল ট্রেডার আপনি হইতে পারবেন। বাট ট্রেডিং এ এরকম কিছু বিষয় আছে যেটা আপনাদের জানা প্রচুর পরিমাণে দরকারি, প্রচুর 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 পরিমাণে জানা দরকারি। এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। ইয়েস, আগে আমি বলে রাখি যে আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট, আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তবে এটা কোনো প্রকার ট্রেডিং শেখানোর লার্নিং ক্লাস না। তবে হ্যাঁ, এই তিনটা জিনিস আপনার জানার খুবই দরকার। তো আমরা ভিডিওটা শুরু করব, তার আগে বলি, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজতেছে, তো কন্ট্যাক্ট করতে পারতেছে না। তাদেরকে বলি, ডিসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো ওইখানে জয়েন করবেন। ওইখানে জয়েন করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার অ্যাকাউন্ট পাওয়া যাবেন। তো ওইখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তো আমরা টপিকে আসি। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে, প্রথম বিষয় যেটা আপনারা ম্যাক্সিমাম পাবলিকরাই ভুল করেন, সেই বিষয়টা হচ্ছে ট্রেডিং এর বেসিক। ইয়েস, আপনারা অনেক এরকম পাবলিক আছেন যারা কি করেন যে আগে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে ফেলেন, আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে ফেলেন, আগে চার্ট প্যাটার্ন শিখে ফেলেন। ঠিক আছে, দিন শেষে আমার একটা ক্লায়েন্ট আছে, সে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভালো মতো বুঝে, অনেক কিছুই ভালো মতো বুঝে। সে একদিন আমাকে আস্ক করতেছে যে ভাই, ট্রেডিং এ যে মার্কেটগুলো চলে, এই যে মার্কেটগুলো যে আপে যায় ডাউনে আসে, এগুলো কেন আপে যায় কেন ডাউনে আসে আপনি বুঝেন। অ্যাজ এ বিগিনার্স আপনাদের কিছু বেসিক জিনিস জানতে হয়। এর জন্যই বলি, আগে বেসিক বুঝেন, দেন আপনি অন্য কিছু। ঠিক আছে, তো আমি সহজ করে দিই আপনাদের জন্য। বেসিকের মধ্যে কিছু জিনিস হচ্ছে, ট্রেডিংটা অ্যাকচুয়ালি কি, আপনি বাইনারি ট্রেডিংয়ে আসছেন, বাইনারি ট্রেডিংটা অ্যাকচুয়ালি কি, এইটাই বেসিক। ঠিক আছে, তারপরে আপনি যে কটেক্সে ট্রেড করবেন, সাপোজ কটেক্স ব্রোকারে আপনি ট্রেড করবেন, কটেক্স ব্রোকারের সম্পর্কে হালকা পাতলা ডিটেলস আপনার জানতে হবে, বাইনারি ট্রেডিং সম্পর্কে ডিটেলস জানতে হবে, আপনার টোটালি ট্রেডিং সম্পর্কে হালকা ডিটেলস জানতে হবে। এটাকে বেসিক বলে। ঠিক আছে, আপনার এটা জানতে হবে যে মার্কেটগুলো আপে যায় ডাউনে যেগুলো ক্যান যায়, এগুলো হচ্ছে বেসিক জিনিসের মধ্যে পড়ে। এই যে ক্যান্ডেলগুলো সবুজ লাল, এগুলো ক্যান, এগুলা কি, সবকিছু এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, তো এট ফার্স্ট আপনারা যেই ভুলটা করেন, অনেকে বেসিক না জানে ট্রেডিং এ আসেন। তো আমাদের প্রথম টিপস বা প্রথম কথাটা হচ্ছে, আপনার এট ফার্স্ট ট্রেডিং এর বেসিক জানতে হবে। সো আপনাদের বিষয়টা আরো একটু সহজ করে দিই। ইয়েস, আর একটু সহজ বলতে আমি বলতেছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন, আপনারা এই ভিডিওটা এইখানে পজ করতে হবে না। এই ভিডিওটা শেষে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট অপশনে গেলে আপনারা ঈদ স্পেশাল একটা ফ্রি কোর্স আপনারা পাবেন, একটা প্লেলিস্ট 3টা ভিডিওর। ওই এপিসোড 1, 2, 3 বিগিনার্সদের জন্য কোর্স অ্যাকচুয়ালি। ওই কোর্সের প্রথম এপিসোডে আমাদের ট্রেডিং এর শুরু থেকে ট্রেডিং এর বেসিক, অ্যাজ এ বিগিনার্স হিসেবে একজনের ট্রেডিং সম্পর্কে যতটুকু জানার দরকার, এভরিথিং ওইখানে বোঝানো আছে। সো আপনি ওইখান থেকে একদম সহজে জাইনা নিতে পারেন। ঠিক আছে, এবং আমাদের সেকেন্ড টিপসটা আমি আপনাদের বলি, ট্রেডিং এ রিস্ক। ইয়েস, ম্যাক্সিমাম পাবলিক আপনারা এইটা জানেন যে ট্রেডিং থেকে কোটি কোটি টাকা আর্ন করা যায়। আপনারা অনেক জায়গায় টিকটক, ইউটিউবে আপনারা এটা দেখতেছেনও যে লাখ লাখ টাকা পয়সার বান্ডিল আপনাদের দেখাইতেছে, এবং হ্যাঁ, আপনার মাথায় এটা ঢুকে গেছে যে ট্রেডিং থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করা যায়, আমিও করবো। এন্ড তারপরেই আপনারা কি করেন, ট্রেডিং এ ইনভেস্ট করেন। আপনার কিন্তু ট্রেডিং সম্পর্কে 1% নলেজ নেই, আপনি ইনভেস্ট করেন, তারপরে আপনি পরের দিন যে লস করেন, উল্টাপাল্টা না বুঝে ট্রেড করে আপনি লস করেন, এবং দিন শেষে আপনার কি হয়, তারপরের দিন আপনি যে বিভিন্ন জায়গায় কমেন্ট করেন ট্রেডিং স্ক্যাম, ট্রেডিং ভুয়া, এইসব কথাবার্তা আপনি বলেন। ঠিক আছে, এরাই বলে এইসব কথাবার্তা। সো আপনার ট্রেডিং এর রিস্ক সম্পর্কে জানি না, ট্রেডিং এ আসতে হবে। সো আমি আপনাদের বুঝাই ট্রেডিং এর রিস্ক, হালকার উপরে বুঝাই। ঠিক আছে, দেখেন, ট্রেডিং এরকম একটা জিনিস যেটা প্রচুর হাই রিস্কি একটা বিজনেস। জাস্ট আপনি থিঙ্ক করেন, একটা প্ল্যাটফর্মে এই ট্রেডিং এর এইখানে 95%, 95% পাবলিক আনসাকসেসফুল, অনলি 5% পাবলিক সাকসেসফুল। এটা কি পরিমাণ রিস্কি হইতে পারে আশা করি দ্বিতীয়বার আপনারা আর বলতে হবে না, আপনি বুঝে গেছেন। সো এট ফার্স্ট রিস্ক সম্পর্কে জানেন। আরেকটা কথা মাথায় রাখবেন,
ট্রেডিংয়ে যত সহজে ইনকাম করা যায় তত সহজে টাকা লসও করা যায়, ইয়েস, মানে তত সহজে বাঁশও খাওয়া যায়, ধরতে পারেন। সো এখন এটার জন্য করণীয় কি, ঠিক আছে? কেউ যদি প্রপার নলেজের সাথে ট্রেডিং এ আসতে পারে, ঠিক আছে, সে কখনো লস করবে না। তো এইটাই, আপনি প্রপার নলেজের সাথে ট্রেডিং এ আসেন, হুটহাট এক্সপেকটেশন নিয়ে আপনি ট্রেডিং এ ইনভেস্ট করে মারা খায়েন না, এটাই হচ্ছে সাজেশন। তো আমাদের টিপস নাম্বার 1 কি গেল? ট্রেডিং এর বেসিক। টিপস নাম্বার 2 গেল ট্রেডিং এর রিস্ক। এবং টিপস নাম্বার 3, মানে আমাদের লাস্ট টিপস হচ্ছে যে আপনার ট্রেডিং এর নিয়ম কানুন। ইয়েস, আপনি অনেক কিছু দেখছেন, আপনি হ্যামার ক্যান্ডেল দেখছেন, আপনি হ্যাঙ্গিং ম্যান দেখছেন, শুটিং স্টার দেখছেন, এই ক্যান্ডেলই শিখছেন আমাদের থেকে, আমাদের ক্লাসগুলো থেকে এইটা শিখছেন, ওইটা শিখছেন, ঠিক আছে? এইগুলা দ্বারা আপনি মার্কেটে ট্রেড করলেন, ঠিকই করতে পারবেন, কিন্তু প্রফিট ধরে রাখারও একটা বিষয় আছে। ইয়েস, অনেকেই প্রফিট করে, বাট প্রফিটটা লাস্টে যে হারায় ফেলে, লোভ করে হারায়। কেন? লোভে পড়ে হারায়। আপনি আজকে $10 প্রফিট করছেন, আপনি থিঙ্ক করতেছেন আপনি $20 প্রফিট করতে পারবেন, এটা থিঙ্ক করে আপনি আরো ট্রেড করতেছেন, যাও $10 আপনার প্রফিট ছিল, তাও আপনি বাস খেয়ে যেতেছেন। এটা প্রত্যেকটা ট্রেডারের সাথেই হয়, ঠিক আছে? তো আমি আপনাদের এখন বুঝাবো ট্রেডিং এর কিছু 2-1টা নিয়ম কানুন, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ট্রেডিং এ আমাদের, মানে মূলত বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ। এটা হচ্ছে রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমি অলরেডি এর আগে ক্লাসও আছে আমার, তারপরে আমি বলি রিস্ক এবং মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা আপনারা যদি দেখেন, ঠিক আছে, কোন ট্রেডারই, আমি বলেন, যেই বলেন, যত ভালো, যত যেমন ট্রেডারই থাক, ঠিক আছে, কেউ রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া বাইনারিতে কখনোই প্রফিট করতে পারবে না। আমি লেখা দিতে পারি, কেউ কখনোই পারবে না। ইয়েস, আপনি ঠিকই শুনতেছেন। তো রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট ফলো করা শিখেন। এট ফার্স্ট আমি বলি, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ভিজিট করলে একটু নিচের দিকে গেলেই দেখবেন মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অলরেডি একটা ভিডিও আছে, ওইখানে একদম হাতে ধুইরা একদম হিসাবে ক্যালকুলেট করে বুঝানো আছে রিস্ক এবং মানি ম্যানেজমেন্টটা কি। সো ওইটাই আপনাদের ফলো করতে হবে। আমি হালকার উপরে এক্সাম্পল দিই, দেখেন, আমি আমার নিয়ম অনুসারে, বা আমি যে নিয়ম ফলো করি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের, সেটা আমি বলি। টোটাল অ্যামাউন্টের 5% ট্রেড আমাদের প্রত্যেকটা ট্রেডে করতে হবে, 5% থেকে 3%। যখন শিওর শর্ট পাবেন তখন 5%, যখন নর্মাল একটা, মানে মনে হইলো বা একটু প্রেডিকশন মিললো, তখন আপনি 3% ইউজ করবেন। এর মানে কি, আপনার যদি $100 ব্যালেন্স থাকে, আপনি আপনার একটা করে ট্রেডে $3 করে ইউজ করবেন, মানে সারাদিনে না, একটা ট্রেডে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এবং রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ব্যাক টু ব্যাক 1, 2, 3টা ট্রেড যখন আমাদের লস যায়, ইয়াস, মানি ম্যানেজমেন্ট ফলো করেই, সাপোজ 3% করে আমাদের 9%, মানে ধরতে পারেন 3টা ট্রেড যেই দিনে আপনার ব্যাক টু ব্যাক লস যাবে, ওই দিনে আপনার স্টপ যাইতে হবে। এইটাই মানি ম্যানেজমেন্ট। তাহলে আপনার জিনিসটা পারফেক্ট থাকবে। অনেকে কি হয়, মানুষ লস মাইনে নিতে পারে না। আপনার আজকে $5 লস হয়েছে, আপনি মানতে পারতেছেন না যে কেন আমার লসটা হইলো, আমার এখনই রিকভার করতে হবে। এই চিন্তা কইরা অনেকে কি করে, মাথা গরম করে ট্রেড করে এবং আরো লস করে ফেলে। $10 লস ছিল, $50 লস বানায় ফেলায়, তারপরে রাগের চোটে তারা ব্যালেন্সই খালি করে ফেলায়। তো এইভাবে কখনো কেউ ট্রেডিং এ আগাইতে পারে না। আমি একটা কথা অলওয়েজ বলি, কেউ যদি লস অ্যাকসেপ্ট না করতে পারে, সে ট্রেডিং এ আগাইতে পারবে না। যাই হোক, বিস্তারিত কোনোভাবে আমি এইখানে কথা বলতেছি না, সবই রিস্ক এবং মানি ম্যানেজমেন্টের ভিডিওতে আপনারা পাবেন। সো এই 3টা জিনিস মাথায় রাখবেন। অফকোর্স যেমনেই হোক, পৃথিবী উল্টা যাক, যাই হোক, যত যাই হোক, আপনি আপনার ফোন ভেঙে ফেলেন, ল্যাপটপ ভেঙে ফেলেন, যাই করেন, ঠিক আছে, এই 3টা জিনিস মানতে হবে। এই 3টা জিনিস যদি আপনি ঠিকঠাক করতে পারেন, ঠিক আছে, এই 3টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন, অফকোর্স আপনি ট্রেডিং এ একজন প্রফিটেবল ট্রেডার আপনি হইতে পারবেন। যাই হোক, খুবই দুঃখিত, প্রায় 2 সপ্তাহ ধরে আমি কোনো প্রকার ট্রেডিং এর ক্লাস ওইভাবে দিতে পারতাছি না। অ্যান্ড ইয়েস, আপনাদের জন্য সুখবর, এখন থেকে যেহেতু মোটামুটি ইন্টারনেট আপনাদের ঠিক হয়েছে, এতদিন আসলে আমি আরো 2-3 দিন আগেও ক্লাস দিতে পারতাম, মোটামুটি 3-4 দিন ধরে আমাদের ইন্টারনেট কানেকশন আসছে, আমাদের বলতে আপনাদের আসছে, আমি দেই নাই। দেখেন, আপনি যখন আমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো করবেন, তখন আপনার যদি ঠিকঠাকভাবে না বুঝতে পারেন বা না দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছু মাথায় ঢুকবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই কোনো ইম্পর্টেন্ট ক্লাস এতদিন আপলোড হয় নাই। ইয়েস, কালকে থেকে আবার আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আপলোড হবে। এবং আপনারা তো জানেনই, দেশে আছেন, আপনারা আরো ভালো মতো জানেন যে দেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপ, ঠিক আছে? এই সময় স্টুডেন্টস ভাইদের পাশে তো আমাদের অবশ্যই দাঁড়াইতে হবে, যেটা আমি অলওয়েজ চেষ্টা করতেছি। এবং মেইন কথা ওইটা না, মেইন কথা হচ্ছে যে পরিস্থিতি যেমনই থাক, আপনারা যেহেতু ট্রেডিং, মানে কাজ তো আপনি করবেনই, যত সাপোর্ট তো আপনার করতে হবে, ওইটা আলাদা হিসাব। তো ট্রেডিংও আপনারা করবেন। যাই হোক, তো আমাদের একটা কোর্স আসার কথা ছিল, এই
22 তারিখের ভিতরে, 22-23 তারিখের ভিতরে। সো তার তখনই তো 18 তারিখ থেকে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল, অ্যান্ড আমরা আমাদের কোর্সটাও আনতে পারলাম না। আপনারা বুঝলেনই তো বিষয়টা, ঠিক আছে? তো এখনো যারা কোর্সের কথা বলতেছেন তাদেরকে বলি একটু সবুর করেন। আমাদের নতুন মাস আসলে প্রথম সপ্তাহের ভিতরে আমরা আমাদের কোর্সটা আনবো, এবং আমাদের এরকম আরো ইম্পর্টেন্ট কয়েকটা কোর্স পেন্ডিং আছে, ঠিক আছে? এবং ফরেক্সের কোর্স পেন্ডিং আছে, বাইনারি ট্রেডিং এর অ্যাডভান্স কোর্স আপনাদের পেন্ডিং আছে, যেটা আমাদের সামনে আসবে। এবং কোর্স ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে যেগুলো আমাদের পেন্ডিং আছে। সো মেন কথা, কালকে থেকে আমরা আবার রেগুলার ক্লাস আপলোড করব, ঠিক আছে? তো এই ভিডিওটা ফাও না, অনেক ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? যাই হোক, আমাদের ক্লাসের কথাটা কালকে থেকে রেগুলার পাবেন। রেগুলার বলতে আপনি কালকে পাইলেন, আবার তারপরের দিন পাইলেন, আবার 1-2 দিন গ্যাপ যেতে পারে, আবার পাইলেন, মানে আবার আগের মতো অ্যাক্টিভিটি বা আগের মতো রেগুলার ক্লাস আপনারা পাবেন। এবং ইয়েস, আবার শুরু করেন ট্রেডিং শিখা। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডিসক্রিপশনে থেকে আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করেন। আর কিছু না, সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই কমেন্টে লেখেন #SaveBangladeshiStudent, ঠিক আছে? এটা অবশ্যই আমি কমেন্ট দেখতে চাই আপনাদের। প্রতিবাদ কোনো না কোনো ভাবে আমাদের করতেই হবে, ঠিক আছে? এবং সাথে এইটাও আপনারা কমেন্ট করেন যারা যারা রেডি আছেন আমাদের নেক্সট ক্লাসের জন্য, এবং নেক্সট ক্লাসটা হবে আমাদের অনেক ইম্পর্টেন্ট।